ফ্যাসিস্টদের কিছু অংশ মাঝে মাঝে মাথা উঁকিয়ে দিচ্ছে। প্রশাসন যেহেতু এটাকে নিষিদ্ধ সংগঠন, প্রশাসন সক্রিয় রয়েছে। যেহেতু প্রশাসন সক্রিয় রয়েছে, পাশাপাশি বিএনপি অঙ্গ সংগঠন সহ বিশেষ করে যুবদল মাঠে রয়েছে প্রশাসনকে সহযোগিতা করার জন্য। আমরা চাচ্ছি মহানগরের 30টি ওয়ার্ড তথা বরিশাল বিভাগের সমস্ত অঞ্চলেই ঐক্যবদ্ধভাবে বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং সারা বাংলাদেশের বিএনপি আজকের রাজপথে রয়েছে। বিশেষ করে আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সপ্তাহ হিসাবে আমাদের ঘোষণা করেছে। আমরা সেজন্য মাঠে রয়েছি। আমরা প্রশাসনকে সহযোগিতা করছি এবং কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেজন্য দলীয়ভাবেও আমরা সক্রিয় রয়েছি। বাংলাদেশের জনগণ এখনও তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। আপনারা জানেন জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশের 1400 থেকে 1500 লোক নিহত হয়েছে। সেখানে সেই পরিবারগুলি এবং সাধারণ জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তাদের মনের ভিতরে আস্থা এনে যদি উনি ঢুকতে পারেন আমাদের তো কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে আইনের মাধ্যমে এবং উনি সাজাপ্রাপ্ত একজন আসামি, উনি কিভাবে বাংলাদেশে ঢুকবে এটা আমি জানি না। এটা আমার কাছে মনে হচ্ছে হাস্যকর, কারণ আইনের মুখোমুখি হয়ে উনি ফ্রেশ হয়ে ওনার বাংলাদেশে ঢুকতে হবে। এটা অত্যন্ত হাস্যকর এবং রাজনৈতিক বাকওয়াজ বলতে পারেন আপনারা।